ধানের শীষে টান আছে। গণভোটে ডেফিনেটলি আমি ইয়েস ভোট দিব। হ্যাঁ, ভোট দিব। আর আমরা ফেসিবাদের মতো নির্বাচনে দেখতে চাই না। আশা করি আমরা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে আমরা সরকারভাবে দেখতে চাই। আমি ঢাকা মোহাম্মদপুরের ভোটার, 12 তারিখে যা ভোট দিব ধানের শীষে। হ্যাঁ হ্যাঁ, পক্ষে তো দিতে হবে। নির্বাচনে তো আশা করছিলাম যে হাসিনাকে দেখার জন্য, আর আমরা নৌকা ছাড়া আমরা ভোট দিব না কাউকে। আমার নাম মোহাম্মদ সুফি হাসিম, আমার বাড়ি বগুড়া সদরে। আমি এখন প্রিন্টিং ব্যবসা করছি, আর একসময় মাইলস্টোন কলেজের ইংলিশ ভার্সনের টিচার ছিলাম। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে সরকার দুর্নীতি করবে না, নিজে 2 কোটি 3 কোটি টাকার গাড়ি হাঁকাবে, ইসলামের রাষ্ট্র কায়েম করবে, সেই জাতীয় সরকার আমি ইয়ের টান আছে, ধানের শীষের টান আছে। ভোট কিন্তু একটা আমানত। আমি শরীফ সাহেবকে ভোট দিলাম, আল্লাহ না করুক আপনি চাঁদাবাজি করলেন, তাহলে আমার এটা ডিসক্রেডিট। আমার আল্লাহর কাছে এটা জবাবদিহি করতে হবে। আমি জাতীয় পার্টিকে ভোট দিলাম, সে করাপশন করলো, আমার আল্লাহর কাছে আই মাস্ট বি আনসারেবল টু অলমাইটি আল্লাহ ফর দিস। আই মাস্ট বি অ্যাকাউন্টেবল টু অলমাইটি আল্লাহ ফর দিস। সো অনেস্টলি স্পিকিং, ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলা কলি, হোয়াট এভার মেবি, আমার মেইন টার্গেট হলো আমি দেখব যে তারা ইসলাফের রাষ্ট্র কায়েম করবে, এই জাতীয় অ্যাটিটিউড দেখবো আমি। ফাইনালি তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। গণভোটে ডেফিনেটলি আমি ইয়েস ভোট দিব। হ্যাঁ, ভোট দিব। আমার নাম মোহাম্মদ রেজাউল, বাড়ি দিনাজপুর, হাকিমপুর। আমি সামনে নির্বাচনকে খুব ভালোভাবে দেখতেছি, সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারবো। আশা করি আমরা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে আমরা সরকারভাবে দেখতে চাই, দেশের সব কিছু দুর্নীতি মুক্ত করতে চাই। আর আমরা ফেসিবাদের মতো নির্বাচনে দেখতে চাই না, ওই রকম সরকারও বাংলাদেশে দেখতে চাই না। এবং আজকে আমরা ভোট দিতে যাই ভালোভাবে আনন্দভাবে ভোট দেবো, এটা আমাদের আশা আছে। আর এর আগে আমরা ভোট দিতে পাইনি, ভোট দিতে গেলে বলছে তোমাদের ভোট হয়ে গেছে, দিনের ভোট আত্রে করেছে। আর এখন আমরা আনন্দ খুশি, আমি ঢাকা মোহাম্মদপুরের ভোটার, 12 তারিখে যা ভোট দিব ধানের শীষে। ইনশাল্লাহ জয় হবে তারেক রহমান। গণভোট হ্যাঁ হ্যাঁ, পক্ষে তো দিতে হবে। নির্বাচনে তো আশা করছিলাম যে হাসিনাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম, মানে আমাদের আশা। তবে হাসিনা সরকার তারা নিষিদ্ধ করছে, সেটা ঠিক হয় নাই। এখন একটা দল, মানে যাই হোক, একটা গ্যাঞ্জাম হোক, মারামারি হোক, যাই কিছু হোক, সে একটা পরিস্থিতির শিকার। হাসিনা সরকার, হাসিনা ম্যাডাম একটা পরিস্থিতির শিকার। তবে সে তো সব দাবি তুমি মাইনা নিছিল, কিন্তু তারা তো দাবি মানে নাই। যার ফলে আমি মনে করবো যে এই আন্দোলনের পিছনে, যে জুলাই আন্দোলনটা গেল, সেটার পিছনে একটা বড় ধরনের একটা চক্রান্ত। তবে হাসিনা ম্যাডামের সাথে একটা বড় ধরনের মাস্টার প্ল্যান করা হয়েছে, একটা চক্রান্ত করা হয়েছে, একটা গেম খেলা হয়েছে। এই যারা এই যে এখন নির্বাচন করবে, তারাই একটা গেম খেলছে ক্ষমতা আসার জন্য, আমি এটা মনে করব। আর কোনো প্রশ্নে আসে না যে নৌকা ছাড়া এই দেশে নির্বাচন হওয়া, নৌকাকে বাদ দিয়ে হাসিনা সরকারকে বয়কট করে নির্বাচন করা তো গ্রহণযোগ্য তো হবেই না, সেটা একদম ঠিক না। আর আমরা নৌকা ছাড়া আমরা ভোট দিব না কাউকে।